সন্তান আশ্চর্য হয়ে বলে, মাগো গভীর রাত্রে তুমি ঘুমাও নাই, একটা ডাক দিলাম দেরি হইল না। মা কান্দে আর ডাক দিয়া কয়, বেটা রে 7 বছর হয়ে গেল তুই আমারে মা বলে ডাক দেস নাই। 7 বছর হলো আমি মা রাত্রে ঘুমাই না, আমার মনের মধ্যে কত দুঃখ। আমি তাকায়া দেখতে পাচ্ছি মুরব্বীরা, যুবক ভাইরা, ম্যাক্সিমাম মানুষের চোখের কর্নারে পানি চলে আসছে। আমার মন বলে কিছুক্ষণ পর যখন আল্লাহর দরবারে আমরা হাত তুলব, দোয়া করব, যেই মাহফিলে মানুষের চোখের পানি ঝরে, আল্লাহর কসম এই মাহফিলের দোয়া কবুল হবে, এই মাহফিল কবুল হবে। এরপরেও দেখেন অনেক মানুষ কাঁদতে পারে না। ও ভাই, এই শীতের মৌসুমে এতগুলি কাপড় আমরা পরলাম, তারপরেও শীতে আমরা বাঁচি না। যদি মশারির মধ্যে একটা মশা ঢোকে ঘুম হয় না, গা থেকে ল্যাপ কম্বল সরে গেলে শীতের মৌসুমে ঘুম হয় না, গরমের সময় বিদ্যুতের পাখা বন্ধ হয়ে গেলে ঘুম হয় না। একটাবার মা বাবার চেহারাকে সামনে আইনা ভাবেন, ওই যে মা বাবারে যে গোসাইবাড়ি মধুপুর কেন্দ্রীয় গোরস্থানের ভিতরে কতদিন হইল কাদা মাটির ভিতরে শোয়া রাখছে। ওই মার মাথার নিচে বালিশ নাই, আব্বার মাথার নিচে বালিশ নাই, অথচ ছোট্টকালে এই মা সারা রাত আমার আর তোমার উপরে এইভাবে হাত দিয়া রাখতো। না জানি কোনো ল্যাব বালিশ আমার সন্তানের মুখের উপরে নাকের উপরে পইরা শ্বাস বন্ধ হয়ে মারা যাইতে পারে। অথচ ওই মা বাবারে কবরে রাইখা আমার আর তোমার চোখের ভিতরে পানি নাই। আমি কথা শেষ করার আগে দেখেন তো, একটু দিলটা নরম করে দিয়ে আমার আপনার চোখের কর্নার থেকে বিন্দু পরিমাণ পানি বের হয় কিনা দেখেন। যদি সামান্য মশার দানা পরিমাণ পানিও যদি বের হয়ে যায়, এই মাহফিল সাক্ষী, আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, ও সন্তানগুলির মা বাবার কবরে আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না। একটু আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে যে আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন যে হে ঈমানদারেরা, আমার বান্দারা, তোমরা তোমাদের রবকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। যদি তোমরা তোমাদের রবকে ডাকতে পারো তাহলে অবশ্যই তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দার ডাকা, মুমিন বান্দার জীবনে যতগুলি গুণ আছে তার মধ্যে অন্যতম গুণ হলো মুমিন আপদে বিপদে মুসিবতে সদা সর্বদা একজনকে ডাকবেন। একটু বলেন না তিনি কে? আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে মোনাজাত দেওয়া, এটা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদা। আল্লাহর হাবিব বলেন যে দোয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে ডাকা, এটা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। মুমিন বান্দার পুরা জীবনটাই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়ে ঘিরে রাখছে। এমন একটি জায়গা দেখাইতে পারবেন না যে এই জায়গায় দোয়া নাই, সব জায়গায় দোয়া আছে। কিছুক্ষণ আগে যে আমরা এশার নামাজ পড়লাম, আমরা যখন তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলেছি, এরপরে সানা, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই আমরা একটা সূরা শুরু করেছি। বলেন তো সূরাটার নাম কি? একটু জোরে বলেন। সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা শুরু করতে না করতেই 2-3 আয়াত পর থেকে দেখবেন যে দোয়া শুরু হয়েছে, চাওয়া শুরু হয়েছে। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, ইবাদত করি একমাত্র তোমার, আবার সাহায্যও চাই একমাত্র তোমার কাছে। বইলাই দেখবেন চাওয়া দোয়া শুরু হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যখন কমপ্লিট হয়, ইমাম মুসল্লি সবাই মিলে আমরা কি বলি বলেন তো?
তার মানে এতক্ষণ যা আমরা চাইছি এ আল্লাহ তুমি কবুল করো, মানে পুরা সূরাটাই যেন প্রার্থনা, আল্লাহর কাছে চাওয়া। সূরা শেষ, এখন কয়েছে আমিন, তার মানে যা চাইলাম তুমি কবুল করো। সুবহানাল্লাহ। বলেন তো নামাজে রুকুতে গেছি, বলেন তো রুকুতেও আলাদা স্বতন্ত্র একটা দোয়া আছে না নাই? কি দোয়া রুকুতে বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যেই মাত্র সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়ায় গেলাম, সোজা হইয়া দাঁড়াইবার পরেও দোয়া আছে, রব্বানা লাকাল হামদ। সেজদায় চলে গেছি, বলুন তো সেজদার ভিতরেও দোয়া আছে না নাই? কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে করে নামাজের শেষ পর্যন্ত জায়গায় জায়গায় দোয়া। শুধু কি নামাজের ভিতরেই দোয়া? বলুন তো এই যে আমরা তাফসিরুল কোরআন মাহফিলের নিয়ত করে যখন ঘর থেকে বের হয়েছি, একটু আওয়াজ দিয়ে বলবেন তো, মুমিন যখন ঘর থেকে বের হবে, বলেন তো ঘর থেকে বের হইবার সময়ও দোয়া আছে না নাই? একটু আওয়াজ দেখুন, আছে না নাই? মুমিন যখন বাথরুমে যাবে সেখানেও দোয়া। বাথরুম থেকে, ওয়াশরুম থেকে মুমিন বের হয়েছে, বের হইবার পরেও দোয়া। মুমিন যখন গাড়িতে উঠবে সেখানেও দোয়া, গাড়ি থেকে নামবে সেখানেও দোয়া, মুমিন লঞ্চ বা নৌকাতে আরোহণ করবে সেখানেও দোয়া, মুমিন বাজারে যাবে সেখানেও দোয়া। এমনকি একজন মুমিন বান্দার সামনে দস্তরখানায় খাবার রেডি, খাবার চলে আসছে, খাবার দেখার পরেও দোয়া। মুমিন যখন খাবার শুরু করবে সেটাও দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষ হইবার পরেও দোয়া। আবার আল্লাহর নবী বলেন, খাবার প্রচন্ড পেটে ক্ষুধা, খাবার সামনে উপস্থিত, বিসমিল্লাহ শুরুতে মনে নাই, হতে পারে না? পারে না? শুরুর বিসমিল্লাহ মনে নাই, 2, 4, 5 লোকমা খেয়ে নিয়েছে, অর্থাৎ পুরা খাবারের ভিতরে যেথায় মনে হবে আমি তো শুরুতে বিসমিল্লাহ বলি নাই। আল্লাহর নবী বলেন, অসুবিধা নাই, যেথায় তোমার মনে হয়েছে এই দোয়া পড়ে দাও, হয়ে যাবে। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সুবহানাল্লাহ। আমি তো কয়েকটা জায়গার কথা বললাম, আপনি একটা জায়গা দেখান যে হুজুর এই জায়গায় ইসলাম দোয়া শিখায় নাই। বলেন তো এমন কোন জায়গা কি আছে? সব জায়গায় আল্লাহ, আল্লাহর নবী, ইসলাম আমাদেরকে দোয়া শিখাইছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামী স্ত্রী যখন সহবাস করবে, বিশেষ সাক্ষাৎ করবে, ওই সময় শুধু দোয়া নাই। কত আসতে গয়া আছে? স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের সময়ও কি দোয়া আছে? এমন একটি জায়গা নাই যে জায়গায় দোয়া ইসলাম আমাদেরকে শিখায় নাই। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এটার গুরুত্ব এত বেশি। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কত বেশি, রমজান মাসের রোজার গুরুত্ব তত বেশি। আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। নামাজ বলেন, রোজা বলেন, অন্যান্য আমল বলেন, ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ আমলের কিছু নিষিদ্ধ সময় আছে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র দোয়া, আল্লাহর কাছে চাওয়া, এটার কোনো নিষিদ্ধ টাইম নাই। যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেথায় ইচ্ছা আল্লাহ বান্দাকে ডাক দিবে, আর আল্লাহ লাব্বাইকে আব্দি বলে বান্দার সামনে ডাক দেয়, বলবে বান্দা আমারে ডেকেছ, আমি তোমার সামনে হাজির, বলো কি লাগবে। একটু আওয়াজ দা জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে 3 ধরনের ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। তার মধ্যে 1 নাম্বার হলো মুসাফির, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল রাখলাম। 2 নম্বরে মাজলুম, যেই লোকটার উপরে জুলুম করা হয়েছে, জুলুম সহ্য করতে করতে আজকে তার পিঠটা দেওয়ালের সঙ্গে লেগে গিয়েছে, এ মাজলুম
এ অসহায়ত্ব নিয়া দুনিয়ার কত মানুষের কাছে বিচার নিয়ে গেল, কিন্তু কেউ তারে বিচারে দেয় না। এই মাজলুম লোকটা যদি অসহায়ত্ব নিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়া কোনো দোয়া অথবা বদদুয়া করে, 2 নাম্বার আল্লাহর নবী বলেন দোয়া বদদুয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আর 3 নাম্বার আমার যুবক ভাইয়েরা ও আমার তরুণ তরুণী ভাই বোনেরা, আমার মুরব্বী আব্বারা, যেই বিষয় আমি আয়াত তেলাওয়াত করেছি 3 নাম্বার আমি একটু সামান্য ব্যাখ্যার সঙ্গে বলবো, ভালো করে বুঝবেন। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, এ পৃথিবীর কারো মা কারো বাবা যদি তার সন্তানের জন্য মন থেকে দোয়া করে, সন্তানের জন্য যদি তার আব্বা এবং মা কখনো কোনো দোয়া করে, মা বাবার দোয়ার মাঝে আর আল্লাহ পাকের আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করেন। খুব ভালো করে বুঝবেন, মা বাবা কখনো সন্তানের জন্য বদদোয়া করবে না, এটাই স্বাভাবিক, দোয়া করবে এটাই স্বাভাবিক। তবে যদি কখনো কখনো সন্তানের উপর বিরক্ত হইয়া সন্তানের চলা ফেরায়, আচার আচরণে ব্যবহারে মা বাবা যদি কষ্ট পাইয়া মা বাবার জবান থেকে কোনো বদদুয়ার শব্দ বের হয়ে যায়, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমার মুরব্বী আব্বারা, পৃথিবীর মা বাবার সন্তানেরা ভালো করে শুনবেন, মা বাবার দোয়াটাও যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, কখনো যদি আব্বা মা সন্তানের জন্য বদদুয়া করে ফেলায়, দোয়াটা যেমন কবুল হয়, বদদুয়াটাও ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ। কোরআনের পরে যার স্থান, উলামায়ে কেরামের মতে বুখারী শরীফ। এই বুখারী শরীফের লম্বা 1.5-2 লাইন বিশিষ্ট আরবিতে নাম আছে, কিন্তু আমাদের দেশের মানুষ বুখারী শরীফ বললে খুব ভালো চেনে বা বোঝে। সহিহ কিতাব। এই বুখারী শরীফ যিনি লিখছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট বয়সে বিশেষ এক রোগের কারণে ইমাম বুখারীর চোখ দুটো অন্ধ হয়ে যায়। শিশু বয়সে আর কিছুই দেখে না। এখন মা আল্লাহর কাছে বলে, আল্লাহ, চাইছিলাম ছেলেটাকে জগৎ বিখ্যাত আলেম বানাবো, হাফেজ বানাবো, হাফেজ হাদিস বানাবো, আমার ছেলেটা যে অন্ধ হয়ে গেল, চোখে দেখে না। আল্লাহ, চোখের আলো নিয়ে নিলা, তো আমার সন্তানটা এখন এলেম কেমনে শিখবে, আলেম কেমনে হবে? খুব ভালো করে কথাগুলি বুঝবেন আমার মুরব্বী বাবারা। কথা লম্বা করতে চাই না, বুঝাইতে চাইলাম, মা বাবার দোয়াও কবুল হয়, বদদুয়াও কবুল হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে তার চোখ দুটা অন্ধ, চোখ দিয়া কিছুই দেখে না। জনম দুঃখিনী মা আল্লাহর কাছে সারাদিন সুযোগ পাইলেই বলে, মালিক, চাইছিলাম সন্তানটাকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, হাফেজে হাদিস বানাবো, কিন্তু তুমি যে আমার সন্তানের চোখ দুটা অন্ধ বানায়া দিলা। এই অন্ধ চোখ দিয়ে আমার সন্তান কিভাবে কোরআন মুখস্থ করবে, কিভাবে আলেম শিখবে? একদিনের ঘটনা ভালো করে শোনেন। গভীর রাত্রে পুরা এলাকার, পুরা দেশের মানুষ যখন ঘুমায়া রয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে পাশের রুমের ভিতরে, দোলনার ভিতরে, বিছানার ভিতরে শোয়া রাইখা, জনম দুঃখিনী মা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া জায়নামাজটা বিছাইয়া 4 রাকাত নামাজের মাধ্যম দিয়া রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে 8টা সেজদা লাগায়া দিলেন। 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায়া ডাক দিয়া কয়, ও রব্বুল আলামিন, মনের ভিতরে কত আশা, আমি আমার সন্তানটাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু তুমি আমার সন্তানের চোখ দুটো অন্ধ বানায়া দিলা। তোমার নবী না বলছেন, মায়ের দোয়া কবুল, বাবার দোয়া কবুল। আমি আমার সন্তানের মা হইয়া তোমার দরবারে হাত বাড়ায়া দোয়া করি, আল্লাহ, তুমি না পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, মৃতকে জীবিত, জীবিতকে মৃত, সব কিছু তুমি করতে পারো মালিক। আর নবী বলছেন, মায়ের দোয়া কবুল। আমি মা তোমার দরবারে হাত বাড়ায়া বলি, আল্লাহ, এত কিছু বুঝি না, তুমি আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও, তুমি আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও। মা কাঁদতেছেন, আর মায়ের 2 চোখ থেকে পানি বের হয়ে হয়ে
গাল বেবে হাতের অঞ্জলির ভিতরে পড়তেছে, আঙ্গুলের ফাঁক দিয়া ওই চোখের পানি গড়ায়া পইরা যায় নামাজ পর্যন্ত ভিজা যায়। ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও। একবার হাত উঠায়া দোয়া করে, আবার সেজদার ভিতরে গিয়ে পড়ে, সেখানেও পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে। সেজদারত অবস্থায় হঠাৎ করে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মায়ের চোখ দুটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেজদারত অবস্থায় জনম দুঃখিনী মা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো মানুষ লাঠিতে ভর করে করে জনম দুঃখিনী মায়ের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, মা, ডাক দিয়া বলে, ও বুখারীর মা, আর কানতে হবে না, তুমি মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এই মুহূর্তে তোমার সন্তানের চোখ দুটা আমার আল্লাহ ভালো বানায়া দিয়েছে। হয় নাই? আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইবার পরে দৌড়াইয়া পাশের রুমে গিয়া দেখে সন্তানটা ঘুমায়া রইছে। মা পাশে দাঁড়ায় আস্তে করে মাথার মধ্যে হাত দিয়া বললেন যে, খোকা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের চোখ দুটা খুলে গেল। ডাক দেয়া বলে, মা, কিছুই তো বুঝলাম না মা, বাস্তব না স্বপ্ন, অন্ধ চোখ নিয়ে ঘুমাইছিলাম মা। আলহামদুলিল্লাহ, এখন তো মা তোমাকে সহ আমার আশেপাশে যা কিছু আছে সব কিছু আমি স্পষ্ট দেখতে পাই। তার মানে মায়ের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ছোট্ট বয়সে তার চোখ দুটো আমার আল্লাহ ভালো বানায়া দেয়। মায়ের দুয়ার বরকতে যে চোখ দুটো ফিরে পেয়েছিলেন, এমন ভালো হওয়া হয়েছে। আমাদের যখন বয়স হয় আমরা দূরে দেখি, কাছে দেখি না, কাছে দেখি দূরে দেখি না, চোখে পাওয়ার আসে। কাকা কথা কন না কে? চোখে পাওয়ার চলে আসে। কিন্তু মায়ের দুয়ার বরকতে যে দুটো চোখ ফিরে পেয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের আলো বিন্দু পরিমাণ কমে নাই, ওই একভাবেই ছিল কবরে যাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বললেন না? এমন কি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে চাঁদের আলোর মধ্যে বসে বসে বিনা বাতিতে বিনা কপিতে ছোট ছোট লেখা পড়তেও পারতেন, উনি লিখতেও পারতেন। কুপি আর বাতির দরকার হয় নাই, এমনি চাঁদের আলোর মধ্যে বসে বসে লিখতে পারতেন, পড়তে পারতেন। একটু জোরে সুবহানাল্লাহ দেন। তাহলে মায়ের দোয়া ডাইরেক্ট কবুল, লম্বা করার সুযোগ নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি, মায়ের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার খুব ভালো করে যুবক ভাইরা বুঝবেন, মাগো পর্দার আড়ালে, মাগো তোমাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ কি যায়? খুব ভালো করে কথাগুলি মাগো তোমরাও শুনবা। আবার যদি কখনো এই মা এই বাবা যদি সন্তানের উপরে বিরক্ত হইয়া অসন্তুষ্ট হইয়া কখনো যদি মা বাবা বদদুয়া করে, দুয়াটা যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, মা বাবার বদদুয়াটাও কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে যায়। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখেন যে বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, উনি যেই কিতাবটা লিখছেন বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে সুন্দর করে লম্বা ঘটনা বর্ণনা হয়েছে, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। আর যে হাদিসখানা বুখারীর ভিতরে স্থান পেয়েছে, মহল্লা এলাকার ভিতরে লোকালয় ইবাদত করতে অসুবিধা, এই ভেবে এলাকা ছেড়ে লোকালয় ছেড়ে জঙ্গলের ভিতরে গিয়া ছোট্ট একটা ঘর উঠায়া সেই জায়গার ভিতরে আল্লাহর ওলি আল্লাহর বান্দা রাত দিন 24 ঘন্টা ঘুম গোসল খাওয়া ছাড়া বাকি টাইম আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। হাদিস শরীফের মধ্যে আসছে এই বুজুর্গের নাম হলো হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এলাকা ছেড়ে, সমাজ ছেড়ে, মহল্লা ছেড়ে জঙ্গলে গিয়া ছোট্ট ঘর উঠে সেখানে ইবাদত করে। এখন বর্তমান ইসলামে এটা এলাও নাই, আগের যুগের এলাও ছিল, প্রশংসার বিষয় ছিল। একদিন জনম দুঃখিনী মা, বৃদ্ধা মানুষ,
চাইলেন যাই গিয়া একটু বাচ্চার সঙ্গে, আমার বাচ্চার সঙ্গে একটু দেখা করে আসি, খোকার সঙ্গে, জুরাইজের সঙ্গে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। বলছিলাম মা যখন বাহির থেকে ডাকে, নামাজে এত মজা, নামাজরত অবস্থায় বুজুর্গ চিন্তা করেন সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি করব? আমি কি নামাজ ছেড়ে দিয়ে মাঠটাকে সারা দিব নাকি আমি নামাজই পড়ব? সিদ্ধান্ত স্থির করলেন যে না না, আমি নামাজই পড়ব। জনম দুঃখিনী মা লম্বা টাইম অপেক্ষা করে করে এক পর্যায়ে চলে গেলেন। মা পরের দিন দ্বিতীয় দিন আবার আসছেন। আল্লাহ পাকের কুদরত তো বোঝা যায় না। এই মুহূর্তেও হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নফল নামাজের মধ্যেই দাঁড়ায় রয়েছেন। মা যখন ডাক দেয়, নামাজের মধ্যে চিন্তা করে সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করব? সিদ্ধান্ত স্থির করলেন নামাজই পড়ব। মা অপেক্ষা করে করে দ্বিতীয় দিনও চলে গেলেন। তৃতীয় দিন মা আসছেন, গেটের মধ্যে দাঁড়ায় ডাক দেয়, আজকে বুজুর্গ নামাজের মধ্যে দাঁড়ায় আস, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করব? না নামাজই পড়ব। মা অনেকক্ষণ অপেক্ষা করে করে তৃতীয় দিন আজকে বিদায় হয়ে যায়। যাইবার সময় আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, জুরাইজ, পর পর আমি 3 দিন আসলাম, তুই দরজা খুললি না, আমি মার চেহারা দেখলি না, আমি মা চলে গেলাম, আর কোনো দিন তোর দরজায় আসবো না। তবে যাইবার সময় বলে যাই, আমি মা কষ্ট পেয়ে গেলাম আর বদদুয়া দিলাম, দরজা খুলে আমি মার চেহারা দেখলি না। আল্লাহ যেন ব্যভিচারিণী, জেনাকারিণী, খারাপ মহিলা মানুষের চেহারা না দেখায়া তোর মরণ না দেয়। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এত বড় আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় আছে, মাও তো জানে না সে নামাজ পড়ে। জবান থেকে বের হওয়ার সাথে সাথেই বদদুয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কন না নাউজুবিল্লাহ। কয়েকদিন পরে জঙ্গলের ভিতরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। সেটা কি? এক মহিলা, স্বামী নাই, অবৈধ বাচ্চা প্রসব করেছে। লোকজন জিজ্ঞাসা, এই মহিলা, বাচ্চা কই পাইছো? স্বামী তো নাই। এখন জুরাইজের ঘরের দিকে ইশারা করা, ওই যে বুজুর্গ এই কাজ করছে, হে আমার বাচ্চার বাবা, আর এই সন্তান হলো তার সন্তান। একটু নাউজুবিল্লাহ বলেন। এলাকার লোকজন যাচাই বাছাই না করে ইট পাটকেল মেরে তার ঘরটা ভেঙে দিল, লাঠি ছোটা দিয়ে ঘর ভেঙে দেয়, লাঞ্ছিত অপমানিত করলো। আল্লাহ এবার ডাক দেয়া কয়, জুরাইজ, মায়ের বদদুয়ার কারণে পরিণাম এই হয়েছে, কিন্তু আসল ঘটনা কি সেটা এখন এই মুহূর্তে এই ছোট্ট বাচ্চার জবানের মাধ্যম দিয়া হক কথা যেটা, আসল ঘটনা যেটা, এইটা আমি জাতির সামনে এখন প্রকাশ করব। রেডি হও, বাচ্চারে জিগাও তোর পরিচয় কি, এই বাচ্চার জবান থেকে আসল কথা বের হবে। একটা আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। আপনারা কোন 2-4 দিন 5 দিনের বাচ্চাকে কথা বলতে পারে? আরো জোরে কোন। কিন্তু আল্লাহ যদি বলায় তাহলে পারে না? পারে না। এই কোরআন শরীফে একাধিক সন্তানের কথা আছে। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী দিয়া ছোট্ট একটা বাচ্চা কথা বলেছে। সূরা বুরুজের ভিতরে কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে গর্তের কাহিনী, ওখানে ছোট্ট একটা বাচ্চা কথা বলেছে। 3 নাম্বার সূরা মারিয়ামের ভিতরে ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম মহল্লা ঢুকতেছে, বাবা তো নাই, স্বামী তো নাই। আল্লাহ, আমি কি বলবো? বলবো আমি রোজা আছি। যা বলার ঈসা আলাইহিস সালাম নিজেই বলবে। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম যখন মহল্লার ভিতরে ঢুকে গেছে, লোকজন জিজ্ঞেস করে, মারিয়াম, ভালোই তো মনে করেছিলাম, কি ব্যাপার, বাচ্চা পাইলা কই? এমন সময় উনি ইশারা করে বলে, আমি রোজা আছি। ওই যুগের রোজা, কথা বললে রোজা ভাঙ্গা যাইতো। আমি রোজা আছি, আমি বলবো না। ওরে জিজ্ঞেস করে আমার সন্তান, তার পরিচয় দিবে। মহল্লার লোকজন ডাক ডাক, মারিয়াম, মাথা ঠিক আছে নাকি? এই ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? এমন সময় আমার দিকে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র কয়েক দিনের বাচ্চা,
চেহারা থেকে মার আসলটা এইভাবে বাম হাত দিয়ে সরায়া ডান হাত উঁচু করে শাহাদাত আঙ্গুলি দিয়া কয়, কে বলছে আমি কথা বলতে পারি না? কে কয় আমি কথা বলতে পারি না? ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ডাক দিয়া কয়, নিঃসন্দেহে নিশ্চিত আমি আল্লাহর বান্দা, নরমাল কোনো বান্দা নই। আমার উপরে ইনজিল কিতাব নাজিল করা হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে তোমাদের শিক্ষক বানায়া, নবী বানায়া পৃথিবীতে প্রেরণ করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দোস্ত, 4 নম্বরে হাজারো লোক যখন একত্রিত হয়ে যায়, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি হাজারো লোকের সামনে বাচ্চাকে ইশারা করে ডাক দেখায়, সন্তান বল তোর বাবাকে। সবাই তো আমার ঘরটা ভেঙে দিল, আমি নাকি তোর বাবা, তোর পরিচয় কি তুই বল। সব মানুষ আশ্চর্য, জুরাইজ করে কি এই বাচ্চা কেমনে কথা বলবে। আমার দিকে দেখেন বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা ঘাড় উঁচু করিয়া, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করিয়া চতুর্দিকে প্রত্যেকের চেহারাটা তাকায়া তাকায়া ঘাড় ঘুরায়া ঘুরায়া দেখে। বাম দিকে একজন কালো রাখালের দিকে আঙ্গুলি স্থির করে বলে, পেয়েছি পেয়েছি পেয়েছি। এই যে কালো রাখাল, এর সঙ্গে আমার মায়ের অবৈধ সম্পর্ক, ব্যভিচারে লিপ্ত হয়েছে। আমি এই লোকের সন্তান, এই রাখাল হইল আমার বাবা। জুরাইজ নির্দোষ, তার কোনো দোষ নাই। কি বুঝাইতে চাইলাম, মা বাবার দুয়াটাও যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, আবার আব্বা মা যদি বিরক্ত হয়ে কখনো যদি বদদুয়ার কোনো শব্দ বের করে ফেলায়, আব্বা মার বদদুয়াটাও কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এ কারণে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। খবরদার, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো গোলামি করা যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন কি তিনি কে? হয় নাই মুসলমানের আওয়াজ দেখেন না, ইবাদত পাওয়ার উপযুক্ত একজন, জোরে কোন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার চূড়ান্ত সিদ্ধান্ত আর একটা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, আব্বা মার খেদমত করবা। আয়াতের বাকি অংশে আল্লাহ একটু ব্যাখ্যার সঙ্গে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে থেকে, অর্থাৎ আব্বা মাদের মধ্যে থেকে যে কোনো একজন অথবা উভয়জন তুমি যদি সন্তান তোমার জীবদ্দশায় পেয়ে যাও, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার আব্বা মার সামনে দাঁড়ায়া উফ শব্দ পর্যন্ত বলবা না। ওয়ালা তানহারহুমা, আব্বা মাকে ধমক দিয়া কথা বলিও না। আপনারা কি শুনতেছেন নাকি কথাগুলা? ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন খবরদার আব্বা মাকে ধমক দিয়ে কথা বলবা না। আব্বা মার সামনে দাঁড়ায় কেমনে কথা বলবা সেটাও আল্লাহ শিখিয়ে দিয়া বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যখন তোমরা আব্বা মার সামনে দাঁড়ায় কথা বলবা, মাথা নিচের দিকে দিয়া আদবের সাথে মা বাবার সামনে দাঁড়ায়া মিষ্টি মিষ্টি ভাষায়, নরম নরম ভাষায় কথা বলবা। একটু আওয়াজ দিয়ে বলুন না, এই কথাগুলি সরাসরি কার? ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ করিও না, এটার দুই তর্জমা, দুই ব্যাখ্যা, দুই অর্থ। এক নাম্বার হইল, তুমি আব্বা মার সামনে দাঁড়ায় এমন ভাব দেখায়ও না যেন তোমার চলাফেরা আচার আচরণে তোমার আব্বা মায়ের কথা বলতে বাধ্য না হয়। তোর মতো সন্তান তো জন্ম দিয়েই ভুল করছি রে, তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল। আপনারা বলেন না, অনেক সময় আব্বা মা বিরক্ত হয়ে এই কথা বলে না, বলে না? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। এক নাম্বার তর্জমা। দুই নাম্বার তর্জমা হইল, তুমি যেমন ছোট্টকালে তোমার আব্বা মাকে কতই না বিরক্ত করেছো, কতই না বিরক্ত করেছো। জামা একটাই না দিলে এটা লাগে না, চলে না, আর একটা চাই।
গভীর রাত হয়ে গেছে, সদাই নিয়ে আসছে না, আমি খাবো না, ওইটা খাবো। আবার মধুপুর বাস স্ট্যান্ডে গিয়া, আবার বাজারে গিয়া তোমার আব্বা এটা নিয়ে আসছে, কখনো বিরক্ত হয় নাই? আজকে তোমার সেই মা আর বাবা বুড়ার বুড়ি হয়ে গিয়েছে। 2 নাম্বার ব্যাখ্যা হইল তোমার আব্বা মা বুড়া বুড়ি হয়ে গিয়েছে, কথা মনে নাও থাকতে পারে, বিরক্ত করতে পারে, এক কথা বারবার বলতে পারে। তোমার আব্বা মা যেমন ছোট্টকালে বিরক্ত হয় নাই, খবরদার আজকে তুমিও তোমার আব্বা মা বিরক্ত করলেও তুমি বিরক্ত হইতে পারবা না। এটা হলো 2 নাম্বার অর্থ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে ছেলে টাকরা যুবক আব্দুর রহমান, কিন্তু বাবা আজকে বুড়া হয়ে গেছে। একটা কথা, বাবা শুয়ে শুয়ে অসুস্থ, বাবা 2বার 3বার জিজ্ঞাসা, ছেলে রাগ হয়ে 2বার জবাব দিছে। 3য়বার যেই জিজ্ঞাসা করছে, কয় বুড়া হয়েছে না শয়তানের গুড়া হয়েছে, কে অবসরে গেছে, চুপচাপ থাকলে হয় না, হুদাই কথা বলে। এরকম অনেক সময় বলে না, বলে না? খবরদার ভালো করে শুনেন। বাবা এবার ছেলেকে ডাক দেয়, বলছে বেটা একটু ভিতরে আয়, তোর সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে। ছেলে যে ভিতরে আসছে, তার বুড়ি মারে ডাকছে, এদিকে আসো। আব্দুর রহমানের মা আসলে কয় ট্রাঙ্ক খুলে দেখো, ট্রাঙ্কের মধ্যে একটা ফাইল আছে, বের করো। ফাইলটা বের করে দেখে তার মধ্যে জমির লাল পুরাতন দলিল, আর এই দলিলের গ্যাপে ফাঁকে এত বড় একটা পুরাতন রশি লাল হয়ে গেছে, কিন্তু রশিটার মধ্যে তসবির দানার মতো ঘন ঘন অনেকগুলা গিরা। এই রশিটা আব্দুর রহমান যুবক ছেলের হাতে দিয়া কয়, বাবা দেখতো রশির মধ্যে কয়টা গিরা আছে। কয় যা, আমি যাবো বাজারে বেড়াইতে, বন্ধু বান্ধব দাঁড়ায় আছে, কি এর গিরা গুনবো? কয় বেটা যা কইছি তাই কর, জীবনে কিছু শোনা আসে, একটা তো শুনবি, কি আছে গুনে দেখ কতগুলা গিরা আছে। ছেলে 1 2 3 4 5 করতে করতে দেখে এই রশিটার মধ্যে 98, 2 কম 198টা গিরা আছে। একটু কন্যা কয়টা গিরা আছে? 98টা গিরা আছে। এর মধ্যে বাবা 98 গিরা আছে। এবার বুড়া বাবা থরথর করে কাঁপে, আর ছেলের হাতটা ধরে কয়, বেটা চল আমার সাথে। দরজার সামনে দাঁড়ায়া কয়, ধৈর্যের সাথে একটা গল্প কই, তুই শোন। এই গল্পটা ওই দিনের, যেই দিন আমি তোর মতো টাকরা যুবক ছিলাম, আর তোর এই যে বুড়ি মা দাঁড়িয়ে আছে, এই বুড়ি মহিলাটা তোর বিবির মতো টাকরা যুবতী ছিল। আমি ছিলাম তোর মতো, আর তোর মা ছিল তোর বিবির মতো এরকম বয়সে। আর তোর যে ঘরে ওই 3 বছরের বাচ্চা একটা আছে আব্দুল্লাহ, আব্বা আব্বাকে এখন ডাকে, তখন তোর বয়সটা ছিল তোর ছেলের মতো, 3 বছর তোর তখন বয়স। এই যে উঠানের মধ্যে আজও পর্যন্ত আম গাছটা সাক্ষী হয়ে দাঁড়ায় আছে, পুরাতন গাছ। এই গাছের সঙ্গে পাট উল্টা করে বাইদা আমি সুতলি তাই তার কাজ করতেছিলাম। মুরব্বীরা কথা কন না কে? এই যে এইভাবে বানাইতো কিনা, তা আমি এই সুতলির কাজ করতেছিলাম, রশির কাজ করতেছিলাম। খুব ভালো করে বুঝবেন, সন্তানের হাতটা ধরে ডাক ডাকা, বেটা শোন, আমার বয়স ছিল তোর মতো, আর তোর মায়ের বয়স ছিল তোর বিবির মতো, আর তোর ঘরের সন্তান আব্দুল্লাহ মাত্র 3 বছর বয়স। তোর বয়সটা ছিল তোর সন্তানের মতো। ওই দিনের কথা বেটা শোন। এই যে সে আম গাছ, এই আম গাছের সঙ্গে পাট উল্টা করে বাঁধিয়া এই গাছের গোড়ার মধ্যে বসিয়া বসিয়া আমি তখন সুতলি বা রশির কাজ করতেছিলাম। তোর বয়স ছিল মাত্র 3 বছর। এই পুরা উঠান তুই দৌড়াদৌড়ি করতেছিলি, আর তোর মা ভাতের প্লেটটা নিয়ে তোর পিছে পিছে দৌড়াদৌড়ি করতেছিল। তুই খাবি না, তোর মা বিভিন্ন গল্প বলে বলে তোর মুখের মধ্যে খাবার দিচ্ছিল। আমার মা বোনেরা, আমার ওয়াজ মিলিয়ে নিয়েন, এ পৃথিবীতে ছোট্ট কালে যদি সন্তান পেট ভর্তি করে খাবার খায়া সন্তান যদি ঘুমায়া যাইতো, সন্তানের চাইতে একজন মানুষ সব চাইতে বেশি শান্তি পাইতো, তার নাম হইল জনম দুঃখিনী মা। আর দেখবেন সন্তান যখন 1টা 2টা করে কথা বলা শেখে, সন্তানদের অভ্যাস হলো বারবার বারবার জিজ্ঞেস করে, আব্বু এটা কি, ওইটা কি, ওইটা কি, বারবার জিজ্ঞেস করে। সন্তান যখন 2-4টা শব্দ ওয়ার্ড বলতে পারে, তামাম পৃথিবীর মধ্যে ওই সময় একজন মানুষ সব চাইতে বেশি খুশি হয়, তার নাম হলো জন্মদাতা আব্বা। জোরে কোন কথা ঠিক কিনা? ও বেটা শোন, তোর মা যখন তোর পিছে পিছে
ভাতের প্লেটটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, বিভিন্ন গল্প বলে বলে তোকে খাবার খাওয়া দিচ্ছিল, আর তোর মুখ থেকে ভরা ঝরা পড়া কিছু ভাত উঠানের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়েছিল। ওই সময় গাছের ডালে একটা কালো কাক তোর মুখ থেকে ঝরা পড়া ভাতগুলি কুড়িয়ে খাবারের জন্য যখন গাছ থেকে, ওই কাকটার ব্যাপারে আমার কতবার জিজ্ঞেস করতে পারিস আর আমি কতবার উত্তর দিতে পারি। আমি বাবা তখন লম্বা একটা রশি দিলাম, এই রশিটা নেওয়ার পরে তুই আমার একবার করে জিজ্ঞেস করিস, আমি তোর ঠোঁটে গালে কপালে চুমো দিয়া বলি আব্বু এটার নাম কাক, একবার করে জবাব দে। রশির মধ্যে একটা করে গিরা দেই, একবার করে জবাব দিছি, একটা করে গিরা দিয়েছি, একবার করে জবাব দিয়েছি, একটা করে গিরা দিয়েছি। আমি বাবা বিরক্ত হই নাই, তুই নিজেই বললি রশিটার ভিতরে ৯৮টা গিরা আছে, তার মানে তুই একটা কাকের ব্যাপারে আমাকে ৯৮ বার জিজ্ঞেস করেছিলি। আমি আব্বা ৯৮ বার তোর জবাব দিলাম, ঠোঁটে গালে চুমো দিলাম। আজকে সেই বাবা তোরে একটা কথা ২ থেকে ৩ বার বলল, আর সন্তান তুই আমি বাবারে বুড়ো বলে গালি দিলি, ও বেটা কাজটা কি ঠিক করলি? ভালো করে মনে রাখবেন, আদর্শবান সন্তান যারা হয়, বাবা মার পাগল সন্তান যারা হয়, প্রকৃত আল্লাহর বান্দা যারা হয়, এদের ওয়াজ বেশি লাগে না। যেই মাত্র আব্বা এই কথাটা বলছে, আব্দুর রহমান আর দেরি করে নাই, দৌড়ায়া গিয়া বাবার পা ধরে ডাক দেয়া কয়, বাবা বিষয়টা এমন করে খেয়াল করি নাই, আমার ভুল হয়ে গেছে। ওলামায়ে কেরাম পাশে আছেন, জিজ্ঞেস করে দেখেন একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত মা বাবার খেদমত কেন উল্লেখ করলেন? অনেকগুলি তাফসীর আছে, তার মধ্যে থেকে আজকে শুধুমাত্র 2টা তাফসীর বলবো। 1 নাম্বার হইল, আল্লাহ যেমন বান্দা হাজারো পাপ করলে, হাজারো গুনাহ করলে, বান্দা যদি চোখে পানি নিয়া আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া বলে, মালিক ভুল করেছি মাপ চাই, আল্লাহ যেমন গাফফার নামের আলোক রশ্মি দিয়া বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ করে ধুইয়া পরিষ্কার করিয়া টান দিয়া রহমতের কোলে উঠায়, ঠিক একইভাবে আল্লাহ পাক মা বাবার কলিজার ভিতরে সন্তানের প্রতি এমন মায়া দিয়েছে, এমন মোহাব্বত দিয়েছে, কোন সন্তান যদি সারা জীবন ভুল করবার পরে আব্বা আমার পাশে গিয়া দাঁড়ায়া একটা বার চোখে পানি দেখায়া মা গো বাবা গো বলে ডাক দিয়া ক্ষমা চাইতে পারে, আল্লাহ যেমন বান্দারে মাফ করে দেয়, দেখবেন মা বাবাও সন্তানরে মাফ না করে থাকতে পারে না। বলবো আর কিছুক্ষণ, 7 বছর হয়ে গেল নিজের মারে একবারও মা কয়া ডাক দেয় নাই, এমন সন্তান আছে না নাই? কথা কোন আছে? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে বয়ান শুনতেছেন কান খুলে শুনবেন, বহু সন্তান এমন আছে নিজের মারে একটু তৃপ্তির সাথে মা কয়া ডাক দিবে, মা বাবারে ডাক দেয় না। 7 বছর হয়ে গেছে মারে ডাক দেয় নাই, বাবা আগেই চলে গেছে দুনিয়ার থেকে, নিজে 3তলা বিল্ডিং এ ঘুমায়, আর ওই ভিটার পাশেই দোতলা একটা ঘরের মধ্যে, ভাঙ্গা ঘরে এই শীতের মধ্যে মা থাকে। 7 বছর হয়ে গেছে মারে একটাবার মা কয়া ডাক দেয় নাই, 2 টাকার পানও কিনে দেয় নাই, এই 7 বছরের মধ্যে 2 টাকার কাঁচা বাজারও কিনে দেয় নাই। দেয় না কেন? বইয়ের বয়ে দেয় না। এরকম কিছু ভেড়া মার্কা যুবক আছে না নাই গো? নিজের বইয়ের ভয়ে নিজের বাবা মার খেদমত ছেড়ে দিছে, বউ অসন্তুষ্ট হবে এই জন্য মা বাবার খবর নেয় না। 7 বছর পরে আল্লাহ তারেও তো একটা ছেলে দিছে, আজকে তার 1.5 বছর বয়স, বিকাল 3টা থেকে পাতলা পায়খানা, ভালো হয় না, ওষুধ কিনে দিছে, কোনো কাজ হয় না। রাত্রে যখন অফিস ছেড়ে বাসায় আসছে, খানা পিনা কইরা জিগায় খবর কি, কয় ভালো হয় না, এটা এখনো চলতেই আছে। কয় যে আমি একটু ঘুমাবো,
ঘরের মধ্যে বাতি থাকলে কি ঘুম হয়? গামছা চেহারার উপর দিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম হয় না। রাত্রি 12টা, 12:30, 1টা যখন বাজে, এবার মনে মনে চিন্তা করে, আমরা পুরুষ মানুষ, আমি তো বাচ্চাটার বাবা, আর এই যে আমার বিবি, হে তো আমার বাচ্চার মা। 3টার থেকে আমি তো দুপুরেও খাইছি, রাত্রেও খাইছি, ঘুমাইতে পারি না, তাই বিরক্ত হচ্ছি। আর এই যে আমার স্ত্রী, আমার বাচ্চাটার মা, হে করে কি? রাত্রে তো খায়ও নাই, রাত্রে 2টা বেজে গেল, আমার স্ত্রী তো খেদমত করেই যাচ্ছে। কারণ বাবা আর মার মধ্যে অনেক পার্থক্য আছে। এবার তার আস্তে আস্তে বুঝ আসতেছে, ওই যে 7 বছর হইলো আমি যারে মা কয়ে একটা ডাক দেই নাই, বুড়ি মহিলা কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে, ভাঙ্গা ঘরের ভিতরে আছে, 7 বছরে একবার ডাক দেই নাই, 2 টাকার পান কিনা দেই নাই। আমার বিবি যেমন আমার ছেলের জন্য করে, ওই বুড়ি মহিলাও তো একসময় আমার জন্য তাই করছে। কথা কন না কে? এমন কি এখন তো ডিজিটাল যুগ, এখন তো প্যান পাস, এরপরে ওয়াটার প্রুফ, কত কিছুই বের হয়েছে। কিন্তু মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের বাবা মা বা আপনাদের স্ত্রী যারা, আমাদের মা চাচি যারা, এরা কিন্তু বাচ্চাদের পিছনে আরো বেশি কষ্ট করেছে। সারাদিন নেকড়া গুলা চুলার উপরে শুকাইছে, রোদ্রে শুকাইছে, রাত্রে আবার ভিজাইছে, সকালবেলা আবার শুকাইছে। কষ্ট কম করছে না বেশি করছে? জোরে কর। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। রাত যখন 2টা বেজে গেছে, এই চেহারার উপরে গামছা দিয়া ঘুমানোর ভান করে শুয়ে আছে, আর মনে মনে ভাবে, আমার সন্তানের জন্য আমার বিবি যেমন করে করতেছে, ওই যে জনম দুঃখিনী মা, 7 বছর হয়ে গেল, মারে একবার মা কয়া ডাক দেই নাই, উনিও তো আমার জন্য এমন করেই করছে। এখন ভিতরে আস্তে আস্তে গলে যাচ্ছে, আর ভিতরে খবর হয়ে যাচ্ছে। এক পর্যায়ে খেয়াল করে দেখে, এবার তার বিবি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া সন্তানের পাশে খাটের উপর যায় নামাজটা বিছায়া, তার বিবি হাত তুলে ডাক দেখা, আল্লাহ, বিকাল 3টা থেকে আমার সন্তানটার পাতলা পায়খানার বমি, গভীর রাত 2টা বেজে গেছে, এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। আমার সন্তান তো এখন চোখ মিলায়া তাকায়া দেখতেও পারে না, একেবারে নিস্তেজ হয়ে গেছে, চোখ তুলা তাকাইতেও পারে না। আল্লাহ, যদি এভাবে চলতেই থাকে, মনে হয় সকাল হওয়ার আগে আগে না জানি আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা হাত বাড়ায় বলতেছে, আর যুবক চোখের উপরে রুমাল বা গামছা দিয়া সব শুনতেছে। তার বিবি তার সন্তানের জন্য ডাক দিয়া কয়, আল্লাহ, এভাবে যদি চলতেই থাকে, মন বলে ফজর হওয়ার আগে আগেই না জানি আমার সন্তানটা মারা যায় নাকি। সত্যি যদি আমার সন্তানটার হায়াত না থেকে থাকে, আল্লাহ, আমার বয়স হলো 32 বছর, এই বয়সে আমি আমার এই দুনিয়া কতবার তাকায়া তাকায়া দেখছি, এই দুনিয়ার থাকার ইচ্ছা নাই। সত্যি যদি আমার সন্তানের হায়াত না থেকে থাকে, ও মালিক, যেই গভীর রাত্রে দোয়া কবুল হয়, তোমার সেজদা দিয়ে হাত বাড়ায়া ধরছি, দোয়া ফিরায়া দিও না আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমি মায়ের বাকি হায়াতটা কেটে আমার সন্তান রে দাও, আর আমি মারে টান দিয়া কবরে নিয়ে যাও। এর নাম হলো মা। এবার আর দেরি করে নাই, সন্তানটা ল্যাপ লাথি দিয়া সরায়া একটা দৌড় দিছে নিচের দিকে। বিবি দোয়া শেষ করে পিছন দিক থেকে জামা আস্তিন টেনে ধরে কয়, এত রাত্রে আপনি যান কোথায়? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমার কাপড়টা ছেড়ে দে। টান দিয়া জামাটা বিবির কাছ থেকে ছিনে আনিয়া ডাক ডাকা, ছেড়ে দে, আমারে বাধা দিবি না। 7টা বছর হইল আমি যে আমার জান্নাতের গেটের ভিতরে তালা দিয়া রাখছি। 7টা বছর হয়ে গেল আমি আমার নিজের জান্নাতের দরজার ভিতরে লক করে রাখছি, তালা দিয়া রাখছি। ছেড়ে দে, আমারে ধরবি না।
দেখি গভীর রাত্রে গিয়া ওই তালাটা আমি খুলতে পারি কিনা। একটা দৌড় দিয়া জনম দুঃখিনী মায়ের দরজার সামনে দাঁড়ায়া ছোট্ট আওয়াজে শুধু একটা বার ডাক দিয়েছে, মা। মা ঘুমায় নাই। ওই সময় নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করতেছিল। মা একটা দৌড় দিয়ে ভাঙ্গা দরজার কপাটটা খিলটা খুইলা জনম দুঃখিনী মা যখন সন্তানের সামনে দাঁড়ায়া যায়, সন্তান আশ্চর্য হয়ে বলে, মাগো গভীর রাত্রে তুমি ঘুমাও নাই, একটা ডাক দিলাম দেরি হইল না। মা কান্দে আর ডাক দিয়া কয়, বেটা রে 7 বছর হয়ে গেল তুই আমারে মা বলে ডাক দেস নাই। 7 বছর হলো আমি মা রাত্রে ঘুমাই না। আমার মনের মধ্যে কত দুঃখ। আমি তাকায়া দেখতে পাচ্ছি মুরব্বীরা, যুবক ভাইরা, ম্যাক্সিমাম মানুষের চোখের কর্নারে পানি চলে আসছে। আমার মন বলে কিছুক্ষণ পর যখন আল্লাহর দরবারে আমরা হাত তুলবো, দোয়া করব, যেই মাহফিলে মানুষের চোখের পানি ঝরে, আল্লাহর কসম এই মাহফিলের দোয়া কবুল হবে, এই মাহফিল কবুল হবে। এরপরেও দেখেন অনেক মানুষ কাঁদতে পারে না। ও ভাই, এই শীতের মৌসুমে এতগুলি কাপড় আমরা পরলাম, তারপরেও শীতে আমরা বাঁচি না। যদি মশারির মধ্যে একটা মশা ঢোকে ঘুম হয় না, গা থেকে ল্যাপ কম্বল সরে গেলে শীতের মৌসুমে ঘুম হয় না, গরমের সময় বিদ্যুতের পাখা বন্ধ হয়ে গেলে ঘুম হয় না। একটাবার মা বাবার চেহারাকে সামনে আইনা ভাবেন, ওই যে মা বাবারে যে গোসাই বাড়ি মধুপুর কেন্দ্রীয় গোরস্থানের ভিতরে কতদিন হইল কাদা মাটির ভিতরে শোয়া রাখছে। ওই মার মাথার নিচে বালিশ নাই, আব্বার মাথার নিচে বালিশ নাই। অথচ ছোট্টকালে এই মা সারা রাত আমার আর তোমার উপরে এইভাবে হাত দিয়া রাখতো। না জানি কোনো ল্যাপ বালিশ আমার সন্তানের মুখের উপরে নাকের উপরে পইরা শ্বাস বন্ধ হয়ে মারা যাইতে পারে। অথচ ওই মা বাবারে কবরে রাইখা আমার আর তোমার চোখের ভিতরে পানি নাই। আমি কথা শেষ করার আগে দেখেন তো, একটু দিলটা নরম করে দিয়ে আমার আপনার চোখের কর্নার থেকে বিন্দু পরিমাণ পানি বের হয় কিনা দেখেন। যদি সামান্য মশার দানা পরিমাণ পানিও যদি বের হয়ে যায়, এই মাহফিল সাক্ষী, আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, ও সন্তানগুলির মা বাবার কবরে আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না। একটু আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাকায়া ম্যাক্সিমাম মুরব্বীদের চোখের কর্নারে পানি। ঈদের দিন বিকালবেলা কবরস্থানের পাশে দাঁড়ায় দেখি কিছু বুড়া বুড়া মানুষ কান্দে। জিগাইলাম, হাজী সাহেব বয়স তো কম হইল না, নাতি নাতনি হয়ে গেল, নাতি পুতিদের ঘরের ভিতরেও তো সন্তানরা হয়ে গেল, এই বুড়া বয়সে কার কবরের পাশে দাঁড়ায় কান্দে? ডাক দিয়া বলে, হুজুর বয়স যতই হোক না কেন, ওই যে মা বাবারে হারাইছি, বিশেষ করে ঈদের সময়, সবে বরাতে, সবে কদরে, ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠান যখন আসে, মনে হয় এই বাবার সঙ্গে হাতের আঙ্গুল ধরে আমরা কত জায়গায় না বেড়াইতে যাইতাম। আজকে সেই বাবা নাই। হুজুর বয়স হইলে কি হবে? বাবা মার কবরের পাশে দাঁড়াইলে অটোমেটিক মা বাবার কথা স্মরণ করিয়া চোখে পানি রাখতে পারি না। আমাকে এক ডাক্তার গত 2 বছর আগে, শীতের মৌসুমের শুরু হওয়ার আগেই আমারে ডাক দেখা, হুজুর ওয়াজ তো করবেন, আমরা ডাক্তার, আমাদের কথা মানুষ শোনে না, হাজারো লোকের সামনে আপনি বয়ান করেন, আমি একটা ওয়াজ শিখিয়ে দিই, এটা একটু মানুষের সামনে করেন যেন মানুষ শোনে। আমি বললাম, আপনার কাছে এমন কি ওয়াজ আছে? কয়, হুজুর
এই ওয়াজটা একটু করবেন। বহু মা এমন আছে নিজের জানের চাইতে সন্তানরা বেশি মায়া করে, মহাব্বত করে। হুজুর আমি নিজের চোখে দেখছি, এক মহিলার পরীক্ষা করলাম, হয় বাচ্চা বাঁচানো যাবে, মাকে মেরে ফেলতে হবে, না হয় মাকে বাঁচাইতে হবে, বাচ্চাকে মেরে ফেলতে হবে। পজিশনটা এমন ছিল। আমি তার আপন জনরে জিগাইলাম, সবাই কয় আমাদের মেয়েটারে বাঁচাইয়া দেন। আল্লাহ বাঁচাইয়া রাখলে পরে আবার সন্তান দিবে। কেমনে কেমনে যেন মহিলার কান পর্যন্ত কথাটা গেছে। ডাক দেয়া কয়, হুজুর এ মহিলা বেডের ভিতর থেকে শুয়ে আমার দিকে দুইটা হাত বাড়ায়া ডাক দিয়া বলে, ডাক্তার দয়া করে আপনার পা দুইটা সামনে আনেন, আপনার পায়ে ধরে আমি বলতে চাই। কে কি বলে কারো কোনো কথা কানে নেবেন না। আমি মা যা বলি সেটা মন দিয়া শোনেন। আমি 26 বছর বয়স হয়ে গেল, এই দুনিয়া বহুবার তাকায়া তাকায়া দেখছি, আর দুনিয়াতে থাকতে চাই না। আমার পেটের সোনা মানিকটারে দুনিয়া দেখায়া দেন, আর আমি মারে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমি মায়ের কোনো আফসোস নাই। হুজুর তখন আমি বুঝলাম, একজন মা তার নিজের জানের চাইতেও তার সন্তানকে বেশি মায়া করে, বেশি মহাব্বত করে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীর কথা শুই না মারে গালি দিস। মা ডাক দেখা, বেটা ওই জবান দিয়া ঠোঁট দিয়ে আমারে গালি দিলি, জীবনে কতবার তোর ওই ঠোঁটে আমি চুমা দিস হিসাব সারা। অমনি মারে বাম হাত দিয়ে থাপ্পড় দিস, থাপ্পড় দিলি আমারে, অমনে ডান হাত দিয়ে ঘুষি দিস, পা দিয়ে লাথি দিস। আপনারা মনে মনে ভাবতে পারেন সন্তান আবার মায়ের গায়ে হাত উঠায়। আহারে, এই 3 দিন আগেরও খবর, সন্তান হয়ে নিজের মারে গলা কেটে হত্যা করছে। বাবার কাছে যুবক ছেলে 4 লক্ষ টাকার মোটর সাইকেল চাইছে, দিতে পারে নাই, ঘরের মধ্যে আটকায়া পেট্রোল কেরোসিন দিয়ে আগুন ধরাইয়া দিছে। বাবা হয়েছো মোটর সাইকেল দিতে পারবে না, আব্বা হয়েছো কেন, দিতেই হবে। পারে নাই, বাবারে পুইরা ঘরের মধ্যে আটকায় মেরে ফেলাইছে। এমন সন্তানও, কুলাঙ্গার সন্তানও এই বাংলার জমিনে কথা কন্যা আছে না নাই? বিবিরে গিয়া কয় খুশি হও নাই? হয় এই বাড়িতে তুমি, তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তোমার মা থাকলে আমার শান্তি নাই। রাত যখন গভীর, সন্তান তার মাথার উপরে শয়তান সোয়ার হয়েছে, বস্তা একটা নিয়ে মারে আঞ্জা দিয়া ধইরা বস্তায় ঢুকাইছে। বস্তার মুখটা বান্ধা গভীর রাত্রে হেসরাইতে হেসরাইতে গোসাই বাড়ি একেবারে এলাকার শেষ প্রান্তে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। মার বস্তাটা রাইখা যখন কবর খনন করতেছে, মা বস্তার ভিতর থেকে সব বুঝতেছে, আমার সন্তান আমারে কিছুক্ষণের মধ্যে জীবিত কবর দিয়ে চলে যাব। মা কিছুই কয় না। যেই মাত্র গর্ত খনন করা হয়ে গেছে, মার বস্তাটা সন্তান যখন কবরে নামায়া দিস, এমন সময় 5 মিনিটের মধ্যে কবরের মাটি ভরাট করে সন্তান চলে যাবে। মা এমন সময় বস্তার ভিতর থেকে শুনতে পায়, গভীর রাত, চতুর্দিকে প্রচন্ড কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, রাত 2টা 2:30 বেজে গিয়েছে। মা তখন বস্তার ভিতর থেকে শুনতে পায় কবরস্থানের চতুর্দিকে শিয়ালের ডাক শোনা যায়। জোরে কন্যা কিসের ডাক? মা যখন শিয়ালের ডাক শুনতে পাইছে, মা এবার বস্তার ভিতর থেকে হাত উঁচু করতে পারে না, তারপরে উপরের দিকে উঠানোর চেষ্টা করে ডাক দেয়া কয়, আল্লাহ আমার সন্তান আমারে গালি দিল, থাপ্পড় দিল, ঘুষি দিল, লাথি দিল, বস্তায় ঢুকাইলো, মালিক কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমারে কবর দিয়া চলে যাবে। ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে যা কিছু করেছে, আল্লাহ তুমি কিন্তু রাগ হইও না, আমি মা কিন্তু কিছু মনে করি না, ওর উপর গজব দিও না। তার মানে মা জানে আমি যদি বদদুয়া করি এখান থেকে 1 ইঞ্চি জায়গাও সামনে যেতে পারবে না, এই জমিন ওরে গ্রাস করে ফেলবে। এজন্য মা বদদুয়া করে না, মা আল্লাহরে কয়, মালিক আমার সন্তান যা করছে আল্লাহ আমি কিন্তু রাগ করি নাই, তুমি ওর উপরে গজব দিও না, বরং মৃত্যুর আগে আগে একটা দোয়া করি, আল্লাহ
আমার এই সন্তানটা তো বড় সন্তান, আমি জানি ছোট্টবেলা আমার সন্তানটা শিয়ালে বড় ভয় পাইতো, দুষ্টামি করলে শিয়ালের কথা বললে চুপচাপ হয়ে যাইতো। মালিক আমারে যখন কবর দিয়ে আসছো 10 মিনিট পরে আমার সন্তানটা বাড়ির দিকে রওনা দিবে, কবরস্থানের চতুর্দিকে যেভাবে শত শত শিয়াল ডাকতেছে, আমার ভয় হয় না জানি আমার সন্তানটার উপর আবার আক্রমণ করে কিনা। আল্লাহ মৃত্যুর মুখে মুখে দাঁড়ায়া তোমার কাছে শেষবারের মতো একটা দোয়া করে নিজের চিন্তা করি না, আমার সন্তান আমারে কবর দিবার পরে যখন সন্তানটা বাড়ির দিকে রওনা দিবে, আমি মার দোয়া ফিরায়া দিও না, আমার সন্তানটাকে এই শিয়ালগুলির আক্রমণ থেকে বাঁচায়া নিরাপদে একটু আমার সন্তানটাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিও। আল্লাহু আকবার। এবার এই মায়ের এই আওয়াজটা ওর কান দিয়া ঢুকিয়া যেই মাত্র দিলের ভিতরে ধাক্কা লাগাইছে, একটা লাফ দিয়া কবরের মধ্যে নাইমা গিয়া, সর্বনাশ আমি কি করতেছিলাম। মার মুখের বস্তাটা যেই মাত্র খুলে মার কল্লাটা বের করে তাকায় দেখে মার ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, গালের গোস্ত লড়তেছে, আর মার দুইটা চোখ থেকে যে এত পানি ঝরেছে, মার চোখের পানি দিয়া বস্তা ভিজা গিয়ে কবরের মাটি পর্যন্ত স্পর্শ করে, মারে ঠোঁটে গালে চুমু দিয়া বলে, পা ধরে ডাক দিয়া বলে, মা আমি যা করেছি আমার তো মাফ হয় না, মারে আল্লাহ তোরে কি দিয়া বানাইস, মা তো এমনই হয়, মারে তোকে আমি লাথি দিলাম, ঘুষি দিলাম, কিল দিলাম, থাপ্পড় দিলাম, গালি দিলাম, বস্তায় ঢুকাইলাম, 5টা মিনিট সুযোগ পাইলে কবর দিয়া দিতাম। মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া যে মা নিজের চিন্তা করে না, নিজে বদদুয়া করে না, বরং মৃত্যুর দুয়ারে দাঁড়ায়াও যে মা সন্তানের টেনশন করে আল্লাহর কাছে দোয়া করে, মারে বুঝতে পেরেছি মা তোর মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই, মারে জানি আমি ক্ষমা চাওয়ার মতো আমার কোনো মুখ নাই, কিন্তু যদি পারো মা আমারে ক্ষমা করে দাও, আর যদি ক্ষমা না করো যে কবর তোমার জন্য খনন করছিলাম মা, আমি এই কবরের মধ্যে আত্মহত্যা করব, আর বাড়িতে ফিরে যাব না। মা একটা টান দিয়া সন্তান রে বুকে নিয়ে বলে, ও বেটারে, সন্তানের মায়ের কাছে পা ধইরা মাপ নেওয়ার দরকার হয় না, সন্তান যখন নিজের ভুলটা বুঝতে পারে একবার মা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, ও মা বাবা সন্তানকে মাফ না করে আর থাকতে পারে না। এই হলো এক তাফসীর যে মা বাবার মধ্যে আল্লাহ দয়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে, যেমনি ভাবে বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া মহাব্বত আছে। সুবহানাল্লাহ। আর একটা তাফসীর শেষ, বিরক্ত হইলেন আপনারা? আর একটা তাফসীর হইল আল্লাহর ইবাদত মা বাবার খেদমত পাশাপাশি কেন উল্লেখ করেছেন? একজন বান্দা যেরকম তার আল্লাহ রাব্বুল আলামিনকে রবকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভোলা জায়েজ নাই। বলেন তা আমরা কি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত করো একমাত্র, জোরে বলেন না কার? আল্লাহ। ঠিক একইভাবে সন্তান, তুমি তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার আব্বা মাকে ভুলতে পারবা না। তোমার বাবা মার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত না, বরং সন্তান তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আব্বা মাকে ভুলতে পারবা না। প্রশ্ন হয় যাদের বাবা মা মারা গেল, বলে হ্যাঁ, বেঁচে থাকতেও নবী বলেন কয়েকটা হক আছে, যেদিন থেকে আব্বা মা কবরে চলে যাবে ওই দিন থেকে নতুন করে 6 থেকে 7টা হক বাবা মার প্রতি সন্তানের দায়িত্বের মধ্যে পড়ে যায়। আরো 6 থেকে 7টা হক, তার মধ্যে অন্যতম হক হলো সন্তান গুনাহ করে আব্বা মার কবরে ধাক্কা লাগাবে না, বরং নেক আমল করে করে সন্তান আব্বা মার কবরে সবরে সানি করবে, সব পৌঁছাবে। সন্তান যদি সব পৌঁছায়, এটা ডাইরেক্ট আব্বা মার কবরে চলে যায়। সুবহানাল্লাহ।